আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে ভিডিওতে দেখানো হচ্ছে শৈশবের জীবন। প্রতিটা ছেলের জীবন থেকে শৈশব হারিয়ে যাচ্ছে আনন্দ, হারিয়ে যাচ্ছে অনেক কিছু। হারিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে হাতে মুঠোফোন। প্রত্যেক বাবা মার উচিত তার সন্তান কি করতেছে না সেদিকে নজর রাখা। শৈশব ফিরিয়ে আনতে একটি কাজই করতে হবে, হাত থেকে মুঠোফোন নিতে হবে, শৈশব ফিরিয়ে দিতে হবে। শৈশবে আপনি যা পেয়েছেন, আমি যা পেয়েছি, আমার প্রজন্ম তা পাবে না, প্রজন্ম থেকে বিলুপ্ত হয়ে যাবে। তারা জানবেই না পুকুরে গোসল করা, তারা জানবেই না হুলহুল খেলা, তারা কখনোই একসাথে হতে পারবে না, তারা ফোনের মধ্যে আটকে গেছে। তাই সমাজের মধ্যে সবারই উচিত সবার সাথে ভালো ব্যবহার করা, ভালোবাসা, আদর স্নেহ করা। বর্তমান আমরা যে পুকুরে অবস্থান করতেছি, এই পুকুরটা হচ্ছে বালাপাড়া বিনোদপুরের দিকে, আমাদের গ্রাম থেকে প্রায় কিছু দূরেই, পাশের গ্রামে। শুক্রবারে সবাইকে নিয়ে আমরা বের হলাম সেই পুকুরের উদ্দেশ্যে গোসল করতে। সেখানে গিয়ে যে এত মজা, এত আনন্দ, এত বিনোদন হবে এটা বুঝতেই পারিনি। আমি আশা করি প্রতিটা গ্রাম, প্রতিটা মহল্লা, প্রতিটা অঞ্চলেই যেন এভাবে ভালোবাসা সমৃদ্ধ, সবাই সবার সাথে মিল একসঙ্গে থাকতে পারে। আমাদের ক্যামেরাম্যানের পরিবর্তন, ক্যামেরাম্যানে চলে আসলো ইমন, আমার শ্রদ্ধেয় চাচা। এইখানে অনেক ঝাপাঝাপি, অনেক লাফালাফি, অনেক ঝাপ তো আছে। ভাইরাল জায়েদ খানের সেই ডিগবাজি দেয়া, এক ডিগবাজিতেই ঘরের দরজা পর্যন্ত ভেঙে ফেলে। মানে আমার চাচার পিছনে ডিজে নাহিদ। এইখানে আমার কিছু বন্ধু আছে, কিছু ছোটো ভাই আছে, কিছু চাচা আছে, বাস্তা আছে, অনেকেই আছে। সবাইকে নিয়ে আসছি পুকুরে, সবাই অনেক আনন্দ করছে। সারা জীবন তারা যেন এইভাবে আসতে পারে। একটা ছোট বাচ্চাকে ধরা হয়েছে, সে পুকুরে গোসল করতে আসছে, বাড়ি যেতে চাইতেছে না দেখি তাকে পানির মধ্যে চুবানো হইতেছে। পানি থেকে উঠে যে তার হাসিটা অসাধারণ, একটি পানি থেকে উঠে অসাধারণ একটা হাসি দিয়ে দিল। মা দাঁড়ায় আছে, গোসল প্রায় শেষের দিকে। মুন্নামা সবাইকে অনেক মজা হইল, ছোটবেলায় কাটা। আল্লাহ হাফেজ। এই হচ্ছে ভাইরাল জায়েদ খানের লাফ। এক লাফে সে দরজা ভেঙে ফেলে। আমার ফ্রেন্ড জাকির, সে গেঞ্জি পরছে, মনে হয় ভিতরে কিছু নাই, তার অমৃদ্ধ হাসি। রাস্তার মধ্যে উঠছে, বাড়ি যাওয়ার রওনা সবাই। আপনারা এই ভিডিওতে আরও দেখতে পারবেন যে পুকুর থেকে কীভাবে সাইকেল কাঁধে করে নিয়ে আসতে হয়। আমাদের এই রকম সাহেবের কাছ থেকে আপনারা শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।